টেনশন। কিরে ভাই, একটা মানুষ এটুক থেকে এত বড় হয়ে গেল কেমনে কি? হ্যাঁ গাইস, আজকে আমি কাকে নিয়ে কথা বলবো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। না বুঝলে আমি বলতেছি, আপনাদের মেহেজামিন মানে টিকটকের নায়িকা, সেখানে টিকটকের মধ্যে এসে কোমর দুলাই দুলাই নাচছে, তাকে নিয়ে করবো রোস্ট। ছিল চিকনি চামেলি, হয়ে গেছে এখন মোটা হাতি। হ্যাঁ, তাকে নিয়ে আজকে করবো একটু আলোচনা। আমি আমার জনগণ হইলো পাংখা, আমার ভিডিও দেখা নাই ফিল। আমি ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, মাথা ঠান্ডা করে করি রোস্টিং। মজা নেই আ রাহা হ্যায়। এই জনগণ আসসালাম। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ বেহেশতের চাবিকাঠি। ওয়ালাইকুম, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? শুধুমাত্র তোমাদের জন্য নতুন একটা চিকনি চামেলি ভিডিও। গাইস, আজকের ভিডিওটা পুরোপুরি দেখবা, ভালোবাসা দিব, পিওর মজা পাইবা শিওর। এই হোয়াটসঅ্যাপ ভাইজান, দিস ইজ আলবি, এই পাংখা ইন্টো লাগা। আসুন জেনে আসি এই আপার মোটা হওয়ার রহস্য। উপাদান দিয়ে তৈরি, যেটার মধ্যে কোনো রকম হার্মফুল কেমিক্যাল বা ইনগ্রেডিয়েন্টস নেই। এটি ছেলে মেয়ে উভয় খেতে পারবে এবং এটি খেলে কিন্তু আপনি কোনো রকম ডায়েট বা এক্সারসাইজ ছাড়াও কিন্তু যাদের ডায়াবেটিস বা থাইরয়েড আছে তারা ইজিলি এই প্রোডাক্টটা খেতে পারবেন। তাইলে এই ব্যাপার, এই প্রোডাক্টটা খেয়ে আপনি মোটা হইছেন? না ভাই, এই প্রোডাক্টটা আমার কোনো খাওয়ার দরকার নাই। এগুলো আমার অডিয়েন্স গুলার বাসায় গরু আছে, আমার অডিয়েন্স গুলার বাসার গরু রেখা হবে, যাতে তাড়াতাড়ি মোটা হয়ে যায়। অল্প দিনে মোটা হয়ে গেলে বেশি টাকা বেচতে পারে। এটা বিজনেস আইডিয়া ভাই। হাই রে ভাই, মানুষের কি রুচি, গরুর ট্যাবলেট খেয়ে মোটা হয়েছে, এখন আলতু ফালতু প্রোডাক্ট গুলো টিকটকে আইসে স্পন্সরশিপ করতেছে। আপনাদের নায়িকা ছিল চিকনি চামেলি, হয়ে গেছে মোটা হাতে, এটা কোনো ব্যাপার না। গরুর ট্যাবলেট খাইছে, মোটা হয়ে গেছে, সমস্যা নাই। আপনি মোটা হইতে চান, আপনিও গরুর ট্যাবলেট খান। ওই যে প্রোডাক্ট গুলো স্পন্সরশিপ করতেছে, ওইগুলো বিশ্বাস করেন ভাই, ওইগুলো তো গরুরে খাওয়ায়, ওগুলা গরু। যখনই দেখবা ইনশাল্লাহ জ্বলতেই থাকবা। যেখানে তুমি চিকনি চামেলি ছিলা, সেইখানে তোমার হিরো আলম কাকা রিজেক্ট করে দিছে। রাগ করে তুমি গরুর ট্যাবলেট খেয়ে মোটা হইছো, তারপরে মনে করো আলতু ফালতু ভিডিও বানায় টিকটকে আপলোড দিতেছো। তুমি তো টিকটকের নায়িকা, তাই না? হ্যাঁ, তুমি টিকটকের নায়িকা, তুমি খালি কোমর দোলায় নাচতে পারো, আর তোমার দ্বারাই কিছু সম্ভব না। যেখানে হিরো আলম কাকার নায়িকা হওয়ার যোগ্যতা নাই, সেখানে তুমি অন্য মানুষের নায়িকা হওয়ার যোগ্যতা পাও কোথা থেকে? এই দেশের জনগণের জন্য হাস্যকর। আপা, আপনি এত সুন্দর নাচতেছেন, আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতেছে আপনার অডিয়েন্স গুলা, পেটে বাবু মনে হয়, কয় মাস চলে? হায় রে ভাই, আপনাদের কেমন মানসিকতা? আপনারা এই ধরনের কমেন্ট করতেছেন, তার তো এখনো বিয়ে হয় নাই। হিরো আলম কাকা তারে পছন্দ করছিল, কিন্তু হিরো আলম কাকা পরে রিজেক্ট করে দিছে। হ্যাঁ, আপনাদের নায়িকা এত সুন্দর নাচতে পারে, এটা আমি কখনো জানতাম না। এখন আমি আপনাদের নাচ দেখে তো আমি ক্রাশ খাইছি। আপনাদের নায়িকা টিকটকে পড়ে আছে কেন? সে বলিউডের নায়িকা হইতে পারে না? এত সুন্দর নাচতে পারে, তারে তো বলিউডের নায়িকা বানানো উচিত। আরে এরা কারা? ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे।
আমার ছোট্ট একটা মনে বড় একটা প্রশ্ন, মোটা হওয়ার জন্য গরুর ট্যাবলেট খায়, আবার ব্যায়াম করার জন্য জিমে কেন যায়? জিমে কেন যায় ওইগুলো আমার কমেন্ট বক্সে আমার জনগণ বলবে জিমে কেন যায়। আর ভিডিও জিমে যায় ভিডিও আছে চোখ মারে, ও এত সুন্দর বডির এক্সারসাইজ করতেছে। বিশ্বাস করেন ভাই, নায়িকা হবে, নায়িকা, টিকটকের নায়িকা। টিকটক ছাড়া তো কোনো জায়গা চষে না, টিকটক ছাড়া কোনো জায়গা চষে না, তাই নায়িকা, টিকটকের নায়িকা তোমারে বানাইলাম। বলিউড টলিউডের নায়িকা হওয়া লাগবে না তোমার। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছাবে। জায়গা, খুদা হাফেজ।